আসসালামু আলাইকুম বন্ধুরা, লার্নিং গাইডের আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুকের দুইটা চমৎকার সেটিং দেখাবো। যেই দুইটা সেটিং যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনারা দৈনিক যদি 500 এমবি করে পুড়িয়ে থাকেন ফেসবুক চালাইতে গিয়ে, সেখান থেকে আপনার কম করে হলেও 250 এমবি বেঁচে যাবে। তো এটা খুবই এক্সাইটিং। আপনারা এটা কিভাবে করবেন সেই সেটিংটা আজকে দেখিয়ে দিব। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করুন, তাহলে আপনারা পুরো বিষয়টা একদমই ক্লিয়ার বুঝতে পারবেন। তো বরাবরের মতো সাথে আছি আমি সাকিব, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো ফার্স্ট অফ অল আপনাকে চলে আসতে হবে সরাসরি আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে। তো আমি এখান থেকে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাব। দেন আপনি যদি লাইট ইউজ করে থাকেন তাহলে লাইট দিয়ে ওটা করতে পারবেন। তো সরাসরি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাকে কি করতে হবে, এই কর্নারে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডটস আইকন রয়েছে, সিম্পল এটার উপরে একটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, সিম্পল এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সেটিং একটা আইকন রয়েছে, সিম্পল এটার উপরে আরো একটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিব। তো এখন আপনাকে কি করতে হবে, এখান থেকে নিচে একটু স্ক্রলিং করবেন, স্ক্রলিং করে চলে আসবেন, একদমই নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পারবেন, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস। তো সিম্পল এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আপনার কিছু ফিচার অন করা থাকবে, আমি এগুলো অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সাউন্ড ইন দ্য অ্যাপ, সিম্পল এটা আপনার অন করা থাকবে, আপনি এখান থেকে অফ করে দিবেন। আর এখানে সবথেকে মজার বিষয় রয়েছে, আপনি যে পিকচারগুলো আপলোড করেন, এটা আমার আগে অন করা ছিল না। এই যে দেখতে পাচ্ছেন আপনি সেই পিকচারগুলো এইচডি কোয়ালিটিতে আপলোড করতে পারবেন যদি এখান থেকে এটা অন করে দেন। তো আমি এটা অন করে দেব। আর আপলোড ভিডিও ইন এইচডি, তো আমি এটা অন করতেছি না। এখান থেকে আপনি যদি চান ভিডিওগুলো এইচডিতে আপলোড করবেন তাহলে এটা অন করে দিবেন। তো আমি এটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে চলে আসবেন। এইটা সবথেকে মেন, এর কারণে কিন্তু আমাদের এমবি প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়, সেটা হচ্ছে অটো প্লে। আপনি দেখবেন যখনই আপনি ফেসবুকের ভিতরে চলে আসবেন তখন কিন্তু সামনে যে ভিডিওগুলো আসে ওগুলো অটো প্লে হয়ে যায়, আমরা সেগুলো প্লে করতে না চাইলেও প্লে হয়ে যায়। তো এটা কিন্তু খুবই ঝামেলার একটা বিষয়, আর এমবিটা প্রচুর পরিমাণে খেয়ে যাবে আপনি যদি এই অটো প্লেটা অফ না করেন। তো এটা আপনার অন থাকবে, আপনি এখানে এসে সিম্পলি এটার উপরে ক্লিক করবেন অটো প্লের উপরে। তো এই যে এই জায়গাটায় আপনার ইয়েটা থাকবে, টিক মার্কটা থাকবে, দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনি যদি চান যে অন ওয়াইফাই কানেকশন অনলি, তাহলে এটার উপরে ক্লিক করে এটা দিতে পারেন। তো এটা দেওয়া ভালো, কারণ আমরা যখনই কোনো ওয়াইফাই কানেক্ট করব তখন অটো প্লে হলে সমস্যা নাই। তো আরও একটা আপনি করতে পারেন, আপনি যদি চান যে একদমই কোনো প্রকার অটো প্লে হবে না, আমি চাইলে প্লে করব, না চাইলে প্লে করব না, তাহলে নেভার অটো প্লে ভিডিও। তো সিম্পল এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে এটার উপরে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে ব্যাক করে দিব। তো এটা যদি আপনারা করেন তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের 50% এমবি খরচ কমে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল থেকে শিখতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন, পেয়ে যাবেন সকল আপডেট নোটিফিকেশন সবার আগে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।